আচ্ছা একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও। আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? আমার বন্ধু শাওন আছে না, ওর হাত ভেঙে গেছে, ওরে দেখতে যাচ্ছি। ফোন লাগাও, লাউড স্পিকারে দাও। শাওন ভাই, আপনার এরকম অবস্থা হলো কি করে? আরে ভাবি, আপনিও জেনে গেছেন আমি রান্না করতেছি। শুনলাম আপনার নাকি হাত ভেঙে গেছে। কাল রাতে বাথরুমে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। আপনার ভাই আছে কোথায় এখন? আমার সামনেই আছে, দেবো, কথা বলবেন? না থাক, ওর সাথে আমি কথা বলতেছি। এই তোমারে পুজোর মার্কেট করতে টাকা দিছি, তুমি খালি হাতে আসছো কেন? মার্কেটে গেছিলাম, যা পছন্দ হয় তা আনলে তুমি মারবা, তার জন্য আনি নাই। তুমি পছন্দ করে আনবা, তুমি পরবা, আমি মারবো কেন? তা কি পছন্দ হয়েছিল? মার্কেটে আসা সুন্দর সুন্দর বৌদিগুলা। আরে অরুণ ভাই, এত সকালে ব্যাগ গুছাই কোথায় যাচ্ছেন আপনি? হসপিটালে যাচ্ছি ভাবি, আপনারা বলতে ভুলে গেছে আমি না বাপ হইছি। এক মিনিট, আপনার ইচ্ছামের কারণে ভাবি 2 বছর আগে আপনারে ছাইরে চলে গেছে, তাইলে বাপ হইলেন কি করে? আসলে কি বলবো ভাবি, মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। এ আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। আরে কে ভর দুপুরে দরজা knock করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি, এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি, আর আমি মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন, এখানে সাইন করেন। ভাই কই যেতেছেন? ভাই বাজারতে আছি, প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা। কেন আপনার ওদিকে মাঝে মাঝে কারেন্ট যায়? আর বললেন না ভাবি, আপনাকে দিকে মাঝে মাঝে কারণ যায় না? না, আঙ্গুর দিকে মাঝে মাঝে যায় না। তাহলে তো আপনাকে ভাই দেখা থাকার দরকার। আঙ্গুর দিকে মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আহে। আচ্ছা, তুমি তো অনেক শিক্ষিত। 15টা ফলের নাম বলো তো। আম, কাঁঠাল, লিচু, 3টা হয়েছে তো। আর 1 ডজন কলা। আচ্ছা শোনা, আমার বিয়ে হইলো, বিয়ের পর যদি তোমার ফ্যামিলি নামাই না, তুমি কি করবা? আঙ্গর ফ্যামিলি যদি তোমার নাই মেনে নেয়, অন্য এক জায়গায় আমি বিয়ে করব, তাও আমি বিয়ে করবই। কিছু ভালোই লাগে না। কেন তোমার কিছু ভালো লাগে না কেন? তোমার স্বামী কি বিদেশে? আগো আমার স্বামী দেশে, তারপর মনে হয় বিদেশে। সকালে উঠে যায় অফিসে, ওরে এলে যায় ফোনের দেশে। এই বড় নাকি হাই দেশে। জানেন ভাবি, স্কুল জীবন এক সাতচুন্নি ছিল, খালি মাইসের লয় কার্য করে। পরে পরে এটা চিন্তা করলাম, এটা বিয়া কইরে এটা জম কিলেন কিলেন। পরে বিয়ে করছেন? হ, বাড়ির প্রস্তাব দিয়া বিয়া করে লাইছি। তাহলে তো মনে হয় খালি কিলাম না। হ্যাঁ রে, কি কিলাম, হ্যাঁ তো আর কিলাই কুল পায় না। ওই, আই লাভ ইউ। আমার না বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তাহলে এই ভিডিওটা এখন তোর বাপেরে দেখামু। এই বেবি বেবি, আই লাভ ইউ টু। এখন এই ভিডিওটা তোর বয়ফ্রেন্ডরে দেখামু। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি, ওকে উত্তরে কিন্তু কাল বলবা না। ওকে। আমার টাকা কবে দিবা? পরশু। এই ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা? রিপোর্ট দেখে কি বললো ডাক্তার? ডাক্তার বলছে অপারেশন করতে হবে, 10 লাখ টাকা লাগবে, তা না হলে পাও কেটে ফেলাতে হবে। ও আচ্ছা, তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে? শোনো বেবি, তুমি একদম টেনশন নিও না, পাও ছাড়া সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো? বেবি কি করো? তুমি তো জানো সবসময় আমি তোমাকে নিয়েই ভাবি। ওরে আমার বাবুটা, তা আমাকে তুমি কতটা মিস করো? তোমাকে আমি এতটা মিস করি যে তোমাকে ছাড়া আধা ঘন্টা আমার কাছে 30 মিনিটের মতো লাগে। ভাবি, আপনার কাছে একটু আগুন হবে? একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান? জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়? ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না।
ওরে কে কোথায় আছিস, আবার একটু বিষ দে, খাইয়া মরিয়া যায়। কি ব্যাপার, পেপার পড়ে এত হাসতিছো কেন? পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি? সেই রকমই অবস্থা, পেপারে আমার রাশিফল পড়তেছি, আমি নাকি 1 মাসের ভিতরে বাপ হব। 1 মিনিট দাঁড়াও, পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো ভাবি, একটা গুড নিউজ আছে, সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে 1 ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। এই শোনো, গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব, আমারে বাপের বাড়ি দিয়ে আসো। এই গরমে হিট স্ট্রোক করে মরার কোনো ইচ্ছা আমার নাই, তুমি একা একা যাও। একাই যাইতাম, তোমার শালি বললো দুলা বাইরে সাথে নিয়ে আসতে, তার জন্য তোমারে বললাম। আরে কই তুমি, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলো। আচ্ছা, সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো? একটু ভালোবেসে কথা বলা যায় না? এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না, ঝগড়া করবা তো বলো। 20 বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো? একদম বাপের বাড়ি তুলে কথা বলবা না, একেবারে গুষ্টি ধুয়ে রোদে শুকাবো। এই টুম্পা, কই তুমি? শিগগিরই ফ্রিজের কাছে আসো। এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য? কি হয়েছে? ফ্রিজে আগুন ধরে গেছে? ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো, ওর ভিতর আমার মার ছবি কি করে? আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না, তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি। আচ্ছা টুম্পা, তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে? শুধু আমি কেন, প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি, তোমার মন্দ দিক দেখিনি। তোমার মন্দ দিক কোনটা? আমি তোমার খুশি সহ্য করতে পারি না, তুমি যখন হাসো মনটায় চায় তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙিয়ে ফেলাই। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর 2 জন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হয়েছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে, আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নোন নাম্বারে ফোন, কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসতে। কোন পাগলে পাইছিল করছি শখের শাদি। আই শোনো, পায়েস বানাচ্ছি, চিনি নিয়ে আইসো তো। চিনিরে যদি না পাই, পাশের বাড়ির টুম্পা ভাবিরে নিয়ে আসবো। আমি কাজের সেরে চিনির কথা বলি নাই, পায়েসে দেওয়ার চিনির কথা বলছি। তুমি একদমই টেনশন করো না, টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে। 5 লাখ টাকা আমি কোথায় পাবো? মাথাই তো কাজ করতেছে না। প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব। সে তো ঠিক আছে, বাকি 4,99,000 কোথায় পাবো? আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন, তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়িরে মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে।